প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ট্রাস্ট সিলেট থেকে। আমি রুহুল আমিন। এই মুহূর্তে রয়েছি আপনাদের সাথে সিলেট আম্বরকানা পুলিশপাড়ি এলাকা থেকে। সিলেট বিমানবন্দর থানাধীন পূর্ব শাহী ঈদগাহ দলদলি বাগানের রাস্তার পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়। সেই তরুণের নাম জানা যায় তুষার আহমেদ চৌধুরী, 20 বছর বয়সী। সেই তরুণীর বাবার নাম রয়েছে অ্যাডভোকেট সাজেদ আহমেদ চৌধুরী। তাদের বর্তমান ঠিকানা রয়েছে সিলেট নগরীর রায়নগর বসুন্ধরা 102 নম্বর বাসা, সিলেট কোতোয়ালি থানার অন্তর্ভুক্ত। পারিবারিক সূত্রে জানা যায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তুষার চৌধুরীকে দলদলি বাগানের রাস্তার পাশে ফেলে যায় দুর্বৃত্তরা। তার বুকে এবং তার শরীরের বিভিন্ন অংশে অসংখ্য ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পরবর্তীতে স্থানীয় মানুষজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে সিলেট এমএজি উসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পারিবারিক সূত্রে জানা যায় তুষার চৌধুরীর স্থায়ী ঠিকানা রয়েছিল সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলি ইউনিয়নের একটি গ্রামে। দীর্ঘদিন থেকে তুষার চৌধুরী তার মা, বাবা এবং পরিবারের সদস্যদের সাথে সিলেট নগরীর রায়নগর এলাকায় বসবাস করতেন। এদিকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত তুষার চৌধুরীর চাচাতো ভাই ডক্টর জানান যে তুষার চৌধুরী কিছুদিন পূর্বেই এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে IELTS পরীক্ষা দিয়েছিলেন এবং সেখানে উত্তীর্ণ হয়ে কিছুদিন পর প্রবাসী উচ্চশিক্ষা এবং উন্নত জীবনযাপনের জন্য যাওয়ার প্রক্রিয়াধীন ছিলেন। এই ঘটনায় তুষার চৌধুরীর বাবা অ্যাডভোকেট সাজেদ আহমেদ চৌধুরী জানান সিলেট এমএজি উসমানী মেডিকেল হাসপাতালে মর্চুয়ারি বিভাগের সম্মুখে তার সন্তানের সাথে যারা দুর্বৃত্তরা রয়েছিল, হত্যাকাণ্ডে জড়িত যারা রয়েছে তাদের প্রকৃত যেন শাস্তি এবং সর্বোচ্চ শাস্তি তিনি দাবি করেন। দুজন লোক রিক্সায় তুষারের বাসা কোনটা আমি বাইরে আপনি খেয়ে বলে আমি তার পিতা বলে আপনি একটু মেডিকেল যান, আপনার ছেলে মারামারি করছে এবং তার অবস্থা বেশি ভালো না। আমি তার পরিচয় জানলাম। পরিচয় জানার পরে কইল তাদের বাসা টিভি গেট এলাকায়, বুঝছেন। এরপরে তো আমি পাতল ডুয়ে গেছি। পাতল দেওয়ার পরে আমি বাসায় খালি আমার ছেলে একটা ছোটোটা আছে তারে বললাম, বইলা টইলা আমার ওয়াইফকে বললাম, বইলে আমি আইসা দেখলাম এখানে আমি আর তারা জীবিত পাইছি। এখন আপনি কি চাচ্ছেন? এখন তো আমার ছেলে তারা মারি লিয়েছে। এখন দেশের প্রচলিত আইনে আমি তার বিচার চাই, যারা হত্যাকারী প্রকৃত শাস্তি, বুঝছেন। আমি নিজে একজন আইনজীবী সিলেট জজ কোর্টের, যারাই মারে না কেন উপযুক্ত বিচার হোক। আচ্ছা, আপনি কখন খবরটা পেয়েছিলেন যদি একটু বলতেন? আমি পাইছি ধরেন 8টার দিকে, রাত্রে 8টার দিকে। দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি হয়েছে বাসা থেকে। আপনি কি জানতে পেরেছেন কারা মারছে বা কি কোথায় কি হয়েছে? আমি তো দেখছি না সে মারছে। এখন তাদের সাথে চলাফেরা করে আমি শুনছি এরাই মারছে। এদিকে আজ রাত তুষার চৌধুরী হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে অভিযুক্ত আহমেদ জাভেদকে সিলেট বিমানবন্দর থানার আম্বরকানাস্থ পুলিশ ফাঁড়ির সদস্য সহ তুষারের বন্ধু বান্ধবরা মিলে আম্বরকানার একটি বড় বাজারের একটি বাসার খাটের নিচ থেকে আহমেদ জাভেদ নামে একজনকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবশেষে সেই অভিযুক্ত আহমেদ জাভেদকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিয়ন্ত্রণে আটক করে নিয়ে যায়। আমরা একটা এলাকা থেকে আটক করা হয়েছে। সেই এলাকার 2-4 জন সন্ত্রাসী আমাদের ছোট ভাই দিকে অ্যাটাক করেছিল। তখন প্রশাসনের লোক সহ ওকে গ্রেফতার করা হয়েছে। হত্যার সাথে জড়িত জাভেদ সে পরিকল্পনাভাবে হত্যা করার পর আপনার শাহিদগার ভিডিওর সামনে ওরা কেক কেটে উল্লাস করতেছে। তখন আমাদের ছোট ভাই, আমাদের ফ্রেন্ড তাকে লক্ষ্য করে এবং তাকে ফলো করার পরও সে তার শ্বশুর বাড়িতে এসে আশ্রয় নেয়। তৎক্ষণিক আমরা আম্বরকানা পুলিশ ফাঁড়ির সাহায্য করে নিয়ে তারপর ওর বাসায় করি। করার পরে ওকে আমরা যেতে পাই। মিলে তাকে ধরছে আমরা ফ্রেন্ড স্টাফ বাদে এই যে আপনার পুলিশ ফাঁড়ির সহযোগিতা নিয়ে ওকে ধরছি। কি অবস্থা তারা আটক করেন আপনারা? ওকে তার শ্বশুর বাড়িতে প্রথমে অস্বীকার করে, তারপরও তার শ্বশুর বাড়ির চৌকির তলে ওকে আমরা পাই। ধন্যবাদ।
পারি বিছানার কাঠের নিচ থেকে তাকে আটক করা হয় এবং তার বন্ধু বান্ধবরা মিলেই তাকে আটক করেন। তুষার চৌধুরীর বন্ধু বান্ধবরা মিলেই তাকে তার অভিযুক্ত যে আসামি রয়েছে তাকে কিন্তু আটক করেন এমনটাই প্রকাশ